আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন একটা ভিডিওতে স্বাগতম। তোমরা ইতিমধ্যে অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা প্রশ্ন পেয়ে গেছো। এখন সেটার সলিউশন নিয়ে আমি আলোচনা করব। আর এই অ্যান্সারটা আমি ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি। কাজ একের সলিউশন হচ্ছে এটা একটা ছকে দেওয়া আছে। যেমন আমি যা খুঁজে পেলাম, প্রথম বন্ধু যা খুঁজে পেল, দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেল, অর্থাৎ এখানে একটা ছক দেওয়া আছে। এখানে প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ এভাবে হচ্ছে তিনটাকে আলাদা করে দেওয়া আছে। যেমন আমার প্রাকৃতিক দুর্যোগ কী ছিল? বন্যা, ঘূর্ণিঝড়। আর আমার প্রথম বন্ধুর ছিল ভূমিকম্প, খরা। আর দ্বিতীয় বন্ধুর ছিল হচ্ছে জলাবদ্ধতা, অসাম্য। এটা হচ্ছে প্রথম কাজের সমাধান। তোমরা ভিডিওটি পজ করে এটা খাতায় লিখে রাখতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এটা হচ্ছে কাজ একের দ্বিতীয় অংশ। সো এখানে যা দেওয়া আছে এটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। সো আমি আর এটা পড়ছি না। আর তোমরা ভিডিওটি পজ করে এটা খাতায় লিখে রাখবা অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। সো আমি সলিউশনটা আস্তে আস্তে দেখাচ্ছি। এখন আলোচনা করব কাজ 2 নিয়ে। এখানে কি বলছে যে প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষ ও সমাজ নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়। এখন কি ধরনের সমস্যার সম্মুখীন হয় এখানে হচ্ছে বিস্তারিত আলোচনা করা আছে। এটা হচ্ছে কাজ 2 এর অ্যান্সার। শারীরিক সমস্যা, আর্থিক সমস্যা, পরিবহন ও যোগাযোগ সমস্যা। তোমরা অ্যান্সারটি খাতায় লিখে রাখো অথবা স্ক্রিনশট দিয়ে রাখো। অবকাঠামোগত সমস্যা, শিক্ষা সমস্যা, এই দুইটাও কিন্তু কাজ 2 এর হচ্ছে অ্যান্সারের অংশ। এটার অ্যান্সার হবে একদম এই পর্যন্ত, জীবনযাত্রার মান উন্নত হয় এই পর্যন্ত। এরপর কি বলছে? ঘূর্ণিঝড়ের ফলে মানুষ ও সমাজ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। এসব সমস্যা মানুষ দৈনন্দিন জীবনযাত্রা, অর্থনীতি এবং পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলে। নিচে ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট কিছু প্রধান সমস্যার তালিকা দেওয়া হলো। অর্থাৎ ঘূর্ণিঝড়ের কারণে কী কী সমস্যা হয় সেটা হলো এখানকার সেই তালিকাটা। যেমন শারীরিক সমস্যা, আর্থিক সমস্যা হয় আগের মতোই। সো এটার অ্যান্সারটা তোমরা ভিডিওটি পজ করে অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। আমি অ্যান্সারটা আস্তে আস্তে দেখাচ্ছি। এখন দেখব বন্যার ফলে মানুষ ও সমাজ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। এসব সমস্যা মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, অর্থনীতি, স্বাস্থ্য এবং পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলে। নিচে বন্যার কারণে সৃষ্ট কিছু প্রধান সমস্যার তালিকা দেওয়া হলো। এবার হচ্ছে বন্যার ফলে যে সমস্যাগুলো হয় সেগুলো হচ্ছে দেওয়া আছে। সিমিলারলি আমি হচ্ছে অ্যান্সারগুলো আস্তে আস্তে দেখাবো। তোমরা এটা পজ করে অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এখন দেখব ভূমিকম্পের ফলে সৃষ্ট সমস্যা। ওই সিমিলারলি কী কী সমস্যা হয়? শারীরিক ও স্বাস্থ্য সমস্যা, আর্থিক সমস্যা, পরিবহন ও যোগাযোগ সমস্যা, খাদ্য পানি সংকট, সামাজিক সমস্যা। এরপর মানসিক সমস্যা, অবকাঠামোগত সমস্যা, শিক্ষা সমস্যা, পরিবেশগত সমস্যা। এটার অ্যান্সার একদম এই যে মান উন্নত হয় এ পর্যন্ত। এবার দেখব হচ্ছে খরার কারণে সৃষ্ট সমস্যাগুলো। সো সিমিলারলি যেখানে কী কী সমস্যা হতে পারে? খাদ্য পানি সংকট, স্বাস্থ্য সমস্যা, আর্থিক সমস্যা, পরিবহন ও যোগাযোগ সমস্যা, পরিবেশগত সমস্যা, সামাজিক সমস্যা, শিক্ষা সমস্যা, অর্থনৈতিক সমস্যা। তারপরে হচ্ছে মূল্যস্ফীতি। মূল্যস্ফীতি মানে হচ্ছে জিনিসপাতির দাম বেড়ে যাওয়া। এরপর স্বাস্থ্য সমস্যা, খাদ্য সংকট, অর্থনৈতিক ক্ষতি, জীবিকা হারানো, শিক্ষা ব্যবস্থা ব্যাহত, মানবিক সংকট, পরিবেশগত ক্ষতি, মনের উপর প্রভাব। এটা হচ্ছে জলাবদ্ধতার ফলে এই সমস্যাগুলো সৃষ্টি হতে পারে। 1 থেকে যে আমরা দেখলাম এটা হচ্ছে কিসের প্রবলেমের জন্য হতে পারে? জলাবদ্ধতার কারণে এই সমস্যাগুলো হতে পারে। এই ছিল অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের সমাধান। তোমরা বেশি বেশি ভিডিওতে লাইক দাও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এতে করে আমি ভিডিও আপলোড করলেই তোমাদের সামনে চলে যাবে। আর তোমাদের জন্য এত পরিশ্রম করে ভিডিও করছি, অবশ্যই তোমরা সাপোর্ট করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এতে করে আমি অনুপ্রাণিত হব আরও বেশি করে ভিডিও বানানোর জন্য। সকলের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।